নিউজিল্যান্ড এই জায়গাটাতেই সাধারণত সবাই এসে ছবি তুলে। এইখানে অনেক বাংলাদেশে একমাত্র বাইকার যার ছবি পেপার আসে। আজকে বাটে পড়েছেন, আজকে আমাকে সাক্ষাৎকার দিবেন। ভক্তার স্ত্রীলিঙ্গ হচ্ছে ভক্তি। জানি তো আপনার কাছে গামছা আছে, এইটুকু একদম 100% গ্যারান্টি আসার আগেতেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা এই বালিখোলার ফেরিতে পেয়ে গেছি আমাদের লিজেন্ড বাইকার স্যার হাসিফ ভাই। সবসময় সবারই সাক্ষাৎকার নেয়, আজকে বাটে পড়েছেন, আজকে আমাকে সাক্ষাৎকার দিবেন। দুটা ফেরি পার হয়ে ডাইরেক্ট মিঠা আমরা আজকে ওনার সাক্ষাৎকার নিব। তো ভাই শুরুতে যে প্রশ্নটা করব, আপনি সবার সাক্ষাৎকার নেন, আজকে আপনার সাক্ষাৎকার দিতে অনুভূতিটা কেমন? অনেক মজা লাগে, আমি চাই সবাই আমার ইন্টারভিউ নেন, আমার খুব ভালো লাগে। আপনি আমাকে পৌঁছাইতে পারেন। আপনার নাম স্যার হাসিফ, হাইকমোড লাভার্স। স্যারের হাইকমোড লাভার। গামছা গামছা গামছা। আমি মনে করলাম যে হট রাইডার বা হতাশ রাইডার এই টাইপ কিছু হবে, রাইডার সেটাও বলতে পারেন। আপনি তো আজকে কালকে রওনা দিয়ে এসেছেন, বড় ভিত্রি চালিয়ে এসেছেন, ভরতে আসা ভিভিএ ইঞ্জিন ভরতে আসা। তো এই কতজনকে ভরতে আসলেন আপনি? কতজনকে ভরেছেন কালকে, মানে আজকে আসার পথে? এটা তো গুনি নাই, তবে আমাকে কেউ ওভারটেক করতে পারেনি এখন পর্যন্ত। আপনাকে সবাইকে ভরেছেন, আপনাকে কেউ ভরতে পারে নাই। না না। এখন হচ্ছে ভক্ত এবং ভক্তির যে কথাটা বলছিলাম, ইদানিং ভক্তির সংখ্যা আপনার বেড়ে যাচ্ছে, এই ভক্তিদের উদ্দেশ্যে কিছু বলুন। ভক্তি মানে আমি সুন্দর হয়ে যাচ্ছি। ভক্তার স্ত্রীলিঙ্গ হচ্ছে ভক্তি। ও আচ্ছা, লেঠি বাইকার। আমি আসলে খুব সুন্দর হয়ে যাচ্ছি, কেন হচ্ছে নিজেও বুঝতেছি না। ডিস্টার্ব করো না প্লিজ, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েন না, আমার আর ভালো লাগে না। প্লিজ মেয়েরা কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েন না। আর সেক্ষেত্রে এই স্যার হাসিফ ভাইকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে চান, উনি সরাসরি আপনাদেরকে না করছে, এই বিকল্প হিসেবে আমরা আমাদেরকে এই যে চির আবিয়াত্তা একজন আছে আমাদের মাঝে, ওমর ফারুক ভাই, আপনারা চাইলে উনাকে সবসময় ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন এবং উনি এটা সানন্দে গ্রহণ করবেন। আপনি কিছু বলবেন আপনার ভক্তির উদ্দেশ্যে? বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। আচ্ছা, অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট জমে আছে, প্রোফাইল লক করে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দেন আমি লাথি মেরে ফালাই দিই। আগে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার আগে প্রোফাইলটা অন করবেন। আর মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান খুব বেশি। আমার সুন্দর সুন্দর নারীদের খুব পছন্দ, আপনারা সেই লেভেলে পাঠাতে থাকেন। আমাদের আবিয়াতে কিন্তু আরেকজন আছে, কিশোরগঞ্জ রাইডার্স ক্লাবের অ্যাডমিন রানা ভাই। এখন আপনারা চাইলে ওনাকেও ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অপেক্ষায় আছি। মাহবুব ভাই বলছে মাহবুব ভাইয়ের একটা শালি আছে, ওই শালিটারে আমাকে দিবে, আমি ওইটার জন্য অপেক্ষায় আছি। ভাই যেদিন বলবে আমি সেদিনই নিয়ে নিব। কিশোরগঞ্জ ইয়ামাহা রাইডার্স ক্লাবের কিউট আছে, উনি সবসময় ইয়েস ইয়ামাহা বলে থাকেন। আজকে কি বলবেন? আমি আছি ভাই ইয়ামাহা রাইডারের সাথে, আমি অরিজিনাল বাইক চালাই, কিন্তু অরিজিনাল ভাই ইয়ামাহা করি ভাই, বুঝছেন? যেটা আমরা লাইভেও দেখেছি, আপনার ইউটিউবের চ্যানেলেও দেখেছি, পাঠাও মারছিলেন। পাঠাও মারার কাহিনীটা কি ভাই, একটু বলবেন কি? আসলে আমি খুব ভালো মানুষ, অন্তর থেকেও ভালো মানুষ, কেউ বিপদে আমি সহ্য করতে পারি না। সত্যি যেটা ফান না, যেটা হচ্ছিল যে আমাদের একটা বাইক নষ্ট হয়ে গেছিলো, ওই কারণে আমার কয়েকবার আপ ডাউন করা লাগছে। আর ওইখানে ট্রেকিং করে কিছু মানুষ গেছিলো, তো উনিরা কিছু মানুষ অসুস্থ হয়ে গেছিলো, তো ওইখানে পানিরও স্বল্পতা ছিল। তো ওনাদের আমি ওই তিনদুর যে রাস্তাটুকু আছে আর কি, যেখানে মোটরসাইকেল চালানো যায়, আমি যতটুকু পারছি আমার সাধ্য মতো ওনাদের মেন রাস্তায় ওনাদের গাড়ি পর্যন্ত আগাই দিয়ে আসছে। একটা কথা বলি, উনি যাদের পাঠাও মারতেছিল ওরা ক্রিস্টং থেকে নামতেছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, সব ছিল। তো আমার ইউটিউব চ্যানেলে যখন আমি তিনদু ডাউনহিল ব্লগটা আপলোড করি, ওইখানে কয়েকজন আমাকে কমেন্ট করছে যে আপনাদের সাথে ওই যে ভাইটা ছিল, আমাদেরকে আনা নেওয়া করছে, ওই ভাইটা কই। ওকে আচ্ছা, আমরা চলে এসেছি, আমাদের ফেরিও চলে এসেছে, আমাদের সময় শেষ। এই যে ফেরিতে এখন আমরা নামবো, তো এখনকার মতো বাই বাই। আপনি যে যাইবেন এটা তো বুঝিও নাই, আমি জানি তো আপনার কাছে গামছা আছে, এইটুকু একদম 100% গ্যারান্টি আসার আগেতেই। কিন্তু কথা তো ওইটা না, কথা হলো আপনি যে এইভাবে এই যে এখন লুঙ্গি টুঙ্গিও বাঁধতে আনছেন,
সবুজ ভাইরে জিগালাম যে গোসল করার জায়গা হইবে নি, কই হইতেও পারে নাও পারে, এই জন্য আর রিস্ক নেই, নাই নিজেই আনতাম না। আমি এখন হাওড়ের মাঝখানে যাচ্ছি, এখানে একটা পাম্প আছে, পাম্পে গোসল করব। পাম্পে গোসল করার জন্য আমি আসলাম। এই সেই পাম্প, এখানে এখন আমি গোসল করব। এটা সেই পাম্প। এটা হচ্ছে পাম্প এবং এই পাম্পের পানি খুবই ঠান্ডা। গোসল করে খুবই আরাম পেলাম এবং খুবই ঠান্ডা পানি। প্রচণ্ড গরম লেগেছিল, এই গরমের জন্য এখন খুব ভালো লাগতেছে। আমরা এখন মিঠামইনের দিকে এগিয়ে যাচ্ছি পরের দ্বিতীয় ফেরি পার হওয়ার জন্য। এইটা সেই উঁচা ব্রিজ, এটা বর্ষার সময়ও ডুবে না, এই পর্যন্ত পানি আসে, এরপর থেকে একটু ভেসে থাকে। এটা উঁচা করে করার কারণ হলো যে এই যে নদী, এই নদী দিয়ে নৌকা পার হয়, নৌকা চলাচল করে, যার ফলে এটা উঁচা করে বানানো, যাতে নিচে দিয়ে নৌকারা পার হইতে পারে। এইটা সেই সাবমার্সিবল রোড এবং হাওড়, এগুলো সব পানিতে তলিয়ে থাকে। এখন চারিদিকে সবুজের সমারোহ। ফেরি ওই পারে আছে, ফেরি এই পারে আসলে গিয়ে আমরা রওনা হব। আমরা ফেরি চলে এসেছে, আমরা এখন ঘোড়াউতরা নদী পার হব ফেরিতে। এইটা ফেরিঘাট। এর আগের বার আমরা যখন এসেছিলাম তখন একেবারে হচ্ছে নৌকায় করে পার হয়েছিলাম। এইখানে সবাই দাঁড়াইছে। আমাদের আলম ভাই খুব পুংটা একটা লোক, এটা আমাদের কিউট ফাউন্ড অ্যাডমিন। আমি গান চালা ভাই পাশে, আর এটা আসিফ ভাই। আবার ক্লিক করে আই লাভ গামছা, আই লাভ অলসো গামছা। আমার ব্যাগেও একটা আছে গামছা, আপনার লেগে ব্যাগে থাকলে তো হবে না, কই দিলেন না তো। লিজেন্ডারি বাইকার, যিনি খালি হেলমেট নিয়ে খেলাধুলা করে, কিন্তু যে কটা হেলমেট একটা তোরও দেয় নাই। আমাদের সবাই দেখেন পেপারে সরকার ভাই এইমাত্র এসে উপস্থিত হলেন। চোখটা লাল, ওনাকে কি আমি লেট লতিফ বলবো না লেট তুলবো না, উনি পেপার বাংলাদেশে পেপার রাইটার বলবেন না। বাংলাদেশে একমাত্র বাইকার যার ছবি পেপার আসে, যার জন্মসাল 10 বছর সময় দিন প্রতি বছর বাইকের জন্য কথা বলতেছেন। আমি কোচি রাইডারও বলা যায় নাকি? আমি কোচি। আচ্ছা ভাই, এখন তাহলে অনেক কোচি একজন রাইডার। ওকে, এটা হাই দিয়ে দাও, ওই পেপারের নাম উঠছে তো ভাই, চ্যানেলে সাবস্ক্রাইব করো। হাই, কিন্তু আজকে একদম
আমরা এখন ঘোড়াউতরা নদীতে, এইটা ঘোড়াউতরা নদী, আমরা এই নদীটা পার হব। সকল বাইকাররা আমরা একসাথে এখানে উঠেছি। পুরো ফেরি জুড়ে আমাদের সব বাইকার ভাই ভাই ব্রাদাররা সব এখানে আছে। এই ফেরিতেও জায়গা হবে না মনে হচ্ছে। আমরা অনেকেই এখানে এসেছি, তারপরেও মনে হয় একটু বাইক ছাড়া পড়বে যারা আসতে দেরি করেছে। আমরা এখানে সব ভাই ব্রাদাররা আছি। বাইকারদের একটা মিলন মেলা হয়ে গেছে আজকে। আমরা এখন ঘোড়াউতরা নদী থেকে নামবো, ফেরি থেকে। একে একে সবাই নামছি। এইটা হচ্ছে মিঠামইন বাজারে পাঁচফোড়ন রেস্তোরাঁ। এই রেস্তোরাঁতেই আমরা আজকে সবাই খাওয়া দাওয়া করলাম প্যাকেজ আকারে। প্যাকেজে ছিল ভাত এবং ডাল আনলিমিটেড, সবজি, টাকি মাছের ভর্তা, গরুর মাংস এবং একটা করে দই। এটা প্যাকেজ 230 টাকা। আমরা খেলাম। রোমান ভাই খাবার খেলেন? খেলাম। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, স্যাটিসফাইড? ভালো রাখছে। আসলে হোটেলে এত লোকের রান্না একটু এদিক সেদিক হয়, আর বাড়ির রান্না তফাৎ হবে, সুতরাং তারপরেও ভালো ছিল। ওকে, এইদিকে আছে আমাদের হাসিব ভাই। এই স্যার হাসিব ভাই, ভাই খাবারটা কেমন লাগলো ভাই? খাবারটা আমার দিলও যেটা ভালো লাগতেছে না, মাহি ভাই। ও আচ্ছা, মাহি ভাই কেমন লাগলো খাবার? আমার মাংসটা খুব জোস, মাংস কম খাইছি কারণ। আর বাপি ভাই? খাবার অস্থির। আবার খাইবার জন্য আসতে হবে। ওকে ভাই, আপনারা খেয়ে কি স্যাটিসফাইড? ভাই খেয়ে আমি ক্লান্ত হয়ে গেছি ভাই। ওকে, তাহলে উঠে পড়েন, উঠে হাঁটাহাঁটি করেন। খেতে খেতে একজন গামছা গেঞ্জি খুলে ফেলেছে ভাই। ও আচ্ছা ভাই, কেমন লাগলো ভাই খাবারটা? খাবার সবচেয়ে ভালো হচ্ছে ডাল। ডালটা ওকে। আমি কিন্তু আপনি ডাল করুন না, আমরা জানি। আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করে হাওড়ের দিকে রওনা দিলাম। সবাইকে আগেই খাইয়ে বিদায় করে দিয়েছি, আমি সবার পরে খেলাম, এই জন্য ওরা খেয়ে চলে গেছে। ওনারা যেহেতু একটু বেশি ঘুরবে, এই জন্য ওনাদেরকে আমি আগেই পাঠিয়ে দিয়েছি। বাকি সবাই এখন, আমি এখান থেকে চলে যাব ডিরেক্ট গরিবের নিউজিল্যান্ড খ্যাত সেই ঘাসের মাঠে গিয়ে ওয়েট করব। সবাই আসবে ওইখানেই। ওইখানে আসলে সবার সাথে একটু কিছুক্ষণ আড্ডা গল্প গুজব হবে এবং তারপরে আবার আমরা ব্যাক করব। বোম্বাইকার্স চলে আসছে। ভাই আপনারা কি ব্যাক করছেন? আচ্ছা ওকে ভাইয়া। না, এটা অন্য গ্রুপ, ভাওয়াল গ্রুপ। হ্যাঁ নিচে দিয়া এরা ভাওয়াল বাইকার্স ক্লাব। আমার সামনে অ্যাডভোকেট সাজ্জাদ,
পিছনে আছেন অ্যাডভোকেট সারোয়ার সাহেব, আমার পিলিয়ন হিসেবে দেখা যাচ্ছে। উপর দিয়ে গেলে রোডে রাইড করা যেত, আমরা রোডে রাইড করব না, আমরা চলে যাব সরাসরি সেই গরিবের নিউজিল্যান্ড খ্যাত ঘাসের মাঠে। সাজ্জাদ ভাইয়া, সারোয়ার ভাই, ওইখানে কি যাওয়ার আর কোনো ইয়ে নাই, ওয়ে নাই? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। মরি হায় হায় রে, মতো মরি হায় ফাগুনে তোর আমের বনে। এগুলো সাবমার্সিবল রোড, পানির সময় এগুলো সব তলিয়ে থাকে। এই যে বিস্তীর্ণ ভূমি, চারণভূমি, এটা গোচারণ ভূমি। এইখান দিয়েই সব গরু ছাগল চড়ানোর জন্য এটা বিস্তীর্ণ গোচারণ ভূমি। তার মাঝে সাবমার্সিবল রোড। এটা সেই বড় ব্রিজটা, অষ্টগ্রাম টু মিঠামইন রোডটার মাঝখানের বড় ব্রিজটা এটা। এখন এই যে গরু দৌড় দেয়, সব গরু চড়তেছে এখানে। এখানে ভুট্টা ক্ষেত, এই যে সেই বড় বড় ঘাস। এটা কি আমরা কি এখানে দাঁড়াবো? এইটা হচ্ছে সেই বিখ্যাত নিউজিল্যান্ড। আমার মনে হয় যে ওইখানে রোমান ভাইরা সবাই আছে। এখন এইখানে দূরে দেখা যাচ্ছে সব আমাদের বাইক অনেকগুলো এখানে দাঁড় হয়ে রয়েছে, ওইটাই মনে হয়। এটা হচ্ছে সাজ্জাদ সাহেব। সাজ্জাদ সাহেব নিউজিল্যান্ডের মধ্যে ঢুকে গেলেন। এইটা হচ্ছে নিউজিল্যান্ড। এই জায়গাটাতেই সাধারণত সবাই এসে ছবি তুলে। এইখানে অনেক দর্শনার্থীরা, ভিজিটাররা এসেছেন, প্রকৃতিপ্রেমী আমাদের মতোই সবাই এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত। তবে এই জায়গাটা একটু ছোট, কারণ পাশেই ক্ষেত আছে। আর একটু আগে যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে পুরোটাই গোচারণ ভূমি। এই জায়গাটা সাধারণত বেশি ঘাসটা একটু বড়, এই জন্য সবাই এই জায়গাটাতেই এসে ছবি টবি তুলে, এবং এটাকেই নিউজিল্যান্ড হিসেবে সবাই গরিবের নিউজিল্যান্ড হিসেবে আখ্যায়িত করেছে। এই হচ্ছে সেই জায়গাটা যেখানে আমরা এখন অবস্থান করছি। এখানে এই যে গাছের অবস্থা, ছবি তুলে আমরা গাছগুলো একেবারে শেষ করে দিয়েছি। হয়তো এটা আবার ঠিক হয়ে যাবে আশা করব। এখানে ক্ষেতের পোকা খাওয়ার জন্য প্রচুর পাখি, চারিদিকে সব ক্ষেতের পোকা খাওয়ার জন্য
উড়ে বেড়াচ্ছে এবং এই যে সব পোকা ধরে ধরে খাচ্ছে। হাজার হাজার পাখি। হ্যাঁ, ক্ষেতের পোকামাকড় খাচ্ছে, এগুলো চাষ করা হয় যে ফসলের ভালোর জন্য, কীটনাশক মুক্ত ফসল ফলানোর জন্য আমাদের ভাটি এলাকায় এই পাখিগুলোকে চাষ করা হয়, যেন এই কীটনাশক ছাড়া ফসল ফলানো হয়, যেন মানে জমির পোকামাকড়গুলা এই পাখিগুলো দিয়েই মানে হচ্ছে যে ধ্বংস করা হয়। এখানে কোনো ধরনের পোকামাকড় ধ্বংস করার জন্য কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা হয় না, শুধুমাত্র এই পাখিগুলো দিয়েই পোকামাকড় ধ্বংস করা সম্ভব, এবং এই জন্য ভাটি এলাকার মানুষ এই পাখিগুলোকে চাষ করে থাকে।